হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা আলোচনা করব ব্রাউজিং অর্থাৎ গুগল অ্যাপসের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তাহলে চলুন সরাসরি চলে যাওয়া যাক ক্রোম ব্রাউজিং। হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। এখন আমরা চলে যাচ্ছি এইখানে, এই যে 3 ডট, অর্থাৎ এখানে আছে 9 ডট, কিন্তু অনেকে এটাকে 3 ডট বলে থাকে। গুগল অ্যাপস থেকে আমরা চলে যাব গুগল। সবার নিচে দেখবেন ফন্টস নামে একটি অপশন আছে, এটাকে বলে গুগল ফন্টস। এটাকে আমরা ওপেন করব। এখানে দেখেন কয়েকটা এক্সাম্পল আছে। এইখানে এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন, RSVP, তারপর হচ্ছে পার্টি ইনভাইট, তারপর রিসার্চ সাইন আপ, এরকমভাবে যে কোনো সেগুলো হচ্ছে এক্সাম্পল। আপনারা একবার করে এগুলো দেখে নিতে পারেন। যেমন আমরা দেখি কন্ট্যাক্টে কী আছে। এই দেখুন কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, ফ্রম ডিসক্রিপশন, নেম, ইমেইল, অ্যাড্রেস, ফোন নাম্বার, কমেন্টস। চলুন আমরা এবার দেখে নিই একটা ব্ল্যাঙ্ক ফন্টস কীভাবে আমরা তৈরি করি। চলে যাই আমরা ব্ল্যাঙ্ক অপশনে, ওপেন। এখন দেখুন এখানে আমাদের সরাসরি এরকম একটা ইন্টারফেস সকলে পেয়ে যাবেন। এখান থেকে টাইটেল রাখতে পারেন, এটা কি সম্বন্ধে একটা ফর্ম হবে। তারপর ফ্রম ডিসক্রিপশন, যেমন আমরা এখানে একটা নতুন করে আপনাকে এক্সাম্পল স্বরূপ আমি কন্ট্যাক্টের জন্য একটা ফর্ম তৈরি করে দিই। যেমন এখানে আমরা লিখি কন্ট্যাক্ট ইনফরমেশন ফর ডিসক্রিপশনে এমন লিখতে পারেন যে ফর কমিউনিকেশন। আচ্ছা, এখানে আমরা উপরে একটা পিকচার দিতে পারি। এই উপরের পিকচার দেওয়ার জন্য আমরা চলে যাব এই যে এখানে কাস্টমাইজ থিম। দেখুন এইখানে কাস্টমাইজ থিম, এখান থেকে দেখেন আপনারা এখানে লেখার সাইজ ছোট বড় করতে পারেন, টেক্সট স্টাইল, হিডার। এখান থেকে দেখেন একটু নিচে স্ক্রল করে আসলে দেখবেন এই যে হিডার চুজ ইমেজ, এখানে আমরা ক্লিক করি। এখান থেকে থিমস, বিভিন্ন থিমস আছে, যেটা দেবো এখানে সেটাই হবে। এক্সাম্পল ইনসার্ট করলে এই দেখুন এই উপরে এই পিকচারটা চলে এসছে, এই থিমটা সেট হয়ে গেছে। এখান থেকে আমরা আবার কোনো একটা পিকচার আমরা চাইলে ব্রাউজ থেকে আপলোডও করতে পারি। যেমন আমরা চলে যাই ডকুমেন্ট, আমার এইখানে কিছু পিকচার আছে। পিকচার নামের অপশন কিছু পিকচার আছে। উদাহরণস্বরূপ যেমন আমি এই পিকচারটা রাখতে চাই, এটা এখানে দেখেন আপলোড হচ্ছে, আপলোড হয়ে গেছে। এখানে একটা নির্দিষ্ট সাইজ আছে, আমি এইটুকু রাখতে চাই, ডান। দেখুন এটা রেডি হয়ে গেছে। আচ্ছা, এরপর এটাকে আমরা ক্লোজ করে দিতে পারি। এখন চলে আসি কোশ্চেন। এই কোশ্চেনের জায়গায় আমরা এডিট করে, যেমন প্রথমে আমরা তার নাম নেব, নেম। এখানে দেখুন অ্যান্সারের অপশন আছে, এটাকে আমরা চাইলে বোল্ড করে দিতে পারি, মার্ক করে বোল্ড, বা চাইলে আমরা ইতালি আন্ডারলাইন মাইক্রোসফট ওয়ার্ডের মতো আমরা এখানে এটা কিছু এডিট করতে পারি। আমি জাস্ট বোল্ড করে রাখি, এটাকেও চাইলে আমরা বোল্ড করে দিতে পারি, বোল্ড ইতালি করে দিতেও পারি। ফর কমিউনিকেশন বোল্ড ইতালি
আন্ডারলাইন। ওকে, এরপর হচ্ছে দেখুন এইখানে গ্যালারির মতো একটা অপশন আছে, এইখান থেকে আমরা এখানেও পিকচার দিতে পারি, পিকচার সেট করতে পারি। আবার এইখানে দেখুন শর্ট অ্যান্সার, এখানে আসলে শর্ট অ্যান্সার মানে এই অ্যান্সারটা কীরকম হবে, নেম, যেমন নেম সাধারণত শর্ট অ্যান্সারে হয়, 2-3টা বা 4-5টা ওয়ার্ডের বেশি লাগে না, তাহলে এখানে শর্ট অ্যান্সার অটোমেটিক চলে আসছে। আমরা চাইলে চেঞ্জ করেও দিতে পারি, এখানে প্যারাগ্রাফও দিতে পারি, মাল্টিপল চয়েস অর্থাৎ টিক চিহ্নর মতো যদি আমরা রেডি করতে চাই এরকম করতে পারি। এখানে শর্ট অ্যান্সার আছে, আমাদের আরও লাগবে না, এটা থাকবে। এরপর দেখুন এই যে এইখানে কয়েকটা অপশন, অ্যাড কোশ্চেন, ইম্পোর্ট কোশ্চেন, অ্যাড টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন, অ্যাড ইমেজ, অ্যাড ভিডিও, অ্যাড সেকশন। এখানে আমরা চাইলে ইমেজ ভিডিও অ্যাড করতে পারি। এখানে প্লাসে চলে যায় নেমের পর আমরা অন্য একটা কোশ্চেন চাই, নেম, তারপর হচ্ছে কি ফোন নাম্বার, সাপোজ ফোন নাম্বার, এটাও শর্ট অ্যান্সার। এইখানে আমরা শর্ট অ্যান্সারই থাক, আর কিছু আমাদের লাগবে না। এরপর হচ্ছে কি কোশ্চেন, আমরা তার কন্ট্যাক্টের জন্য তার ডেট অফ বার্থও আমরা চাইতে পারি, যেমন ডেট অফ বার্থ। এই দেখুন এখানে অটোমেটিক ডেট অপশনটা চলে আসছে, এই যে মান্থ, ডে, ইয়ার অপশনগুলো অটোমেটিক চলে আসছে। এরপর আরেকটা কোশ্চেন, যেমন ইমেইল অ্যাড্রেস, ইমেইল অ্যাড্রেস, এটা শর্ট অ্যান্সারেই হবে। আরও কোশ্চেন আমরা চাইতে পারি, যেমন নেম, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, ডেট অফ বার্থ। এরপর হচ্ছে তার জেন্ডারও আমরা নিতে পারি, জেন্ডার। এবার দেখুন এখানে মাল্টিপল চয়েস অটোমেটিক সেট হয়ে গেছে, যেমন অপশন আমরা এখানে অপশন রেডি করতে পারি, এখানে এসে এডিট করে দেই, মেল, অ্যাড অ্যান আদার, ফিমেল অ্যান্ড আদার, এই 3টা হলেই মনে হয় আমাদের হয়ে যাবে। প্রিফার নট টু সে, 3টা অপশন আমরা ওকে করে দিলাম। ওকে, এখানে যে কোনো একটা মাল্টিপল চয়েস দিতে পারবে। পরবর্তী কোশ্চেন, আমাদের যেমন আর কিছু দরকার নেই, এখানে আমরা তার কমেন্টটা চাইছি, তার মন্তব্য যদি কিছু থাকে যাতে এখানে আমাদের জানাতে পারে, কমেন্টস। এখানে প্যারাগ্রাফ আকারে সে যে কোনো কিছু এখানে লিখতে পারে। এখান থেকেও চাইলে কোনো আমরা পিকচার রেডি করে দিতে পারি, যেমন এই যে এখান থেকে অ্যাড ইমেজেও যেতে পারে, আবার এখানে অ্যাড ইমেজ অপশন আছে, যে কোনো কোশ্চেনের সাথে আমরা ইমেজ বা ভিডিও অ্যাড করতে পারি। যেমন আপলোডে যাই, আপলোডে গিয়ে ব্রাউজ থেকে আমি অন্য একটা পিকচার আপলোড করে দিতে পারি, যেমন এই পিকচারটা আপলোড হয়ে গেছে, এই দেখুন এখানে চলে আসছে। এখানে আমরা অ্যালাইনমেন্টও সেট করতে পারি, এখানে লেফট অ্যালাইনমেন্ট আমরা সেন্টার করে দিতে পারি, সেন্টার। আবার এখান থেকে রিমুভও করে দিতে পারি, চেঞ্জও করতে পারি। অ্যাড ক্যাপশন, এখানে আমরা কোনো ক্যাপশনও দিতে পারি। ওকে, দেখুন আমাদের এখানে প্রত্যেকটা কোশ্চেনে আরেকটা অপশন আছে। আপনি যেমন চাচ্ছেন যে এই ফর্মটা কেউ যদি আপনাকে সাবমিট করতে চায়, তাহলে তার বাধ্যতামূলক কিছু প্রশ্ন থাকে, এখান থেকে এই দেখুন রিকোয়ার্ড একটা অপশন আছে, এটাকে জাস্ট আমরা চালু করে দিই, দেখেন এটা অন হয়ে গেছে। এরপর দ্বিতীয় কোশ্চেনে চলে আসি, দেখেন এইখানে নেমের পর লাল একটা স্টার চিহ্ন চলে আসছে, এটা হচ্ছে বাধ্যতামূলক প্রশ্নের উত্তরের জন্য। এরকমভাবে আমাদের যেটা প্রয়োজন সেটা বাধ্যতামূলক রিকোয়ার্ডটা অন করে দিতে পারি। ডেট অফ বার্থ বাধ্যতামূলক, ইমেইল অ্যাড্রেস এটাও বাধ্যতামূলক,
মেল ফিমেল এটাও বাধ্যতামূলক দিয়ে দিলাম, শুধু কমেন্টটা আমরা বাধ্যতামূলক রাখলাম না। এই ফর্মটা শুধু আপনাদের এক্সাম্পল বোঝানোর জন্য, আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা এই ফর্ম তৈরি করতে পারেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এরপর হচ্ছে দেখুন এই ফর্মটা এখানে রেডি করলাম। এরপর এটাকে কী করবেন, এইখানে দেখুন সেন্ড অপশন আছে, এখান থেকে আপনারা সরাসরি চলে যেতে পারেন, এখানে ইমেইলের মাধ্যমে সেন্ড করতে পারেন। তারপর হচ্ছে আমরা যদি ইমেইলের মাধ্যমে না গিয়ে আরেকটা খুব সুন্দর অপশন আছে, এই যে ইমেইল অ্যাটাচে চলে যাওয়ার পর এই যে লিঙ্ক দেখেন, একটা লিঙ্ক চলে আসছে, এখান থেকে লিঙ্কটা জাস্ট কপি করে নেন। কপি করার পর এখান থেকে এটাকে আপনি এটা এভাবে থাকলো বা ক্লোজও করে দিতে পারেন। কপি করার পর আপনি চলে যাবেন, যেমন আমি আমার ইমেইলে চলে যাচ্ছি, আমি এটাকে কম্পোজ করব। আমি আমার ইমেইলেই আবার সেন্ড করছি, সাবজেক্ট কন্ট্যাক্ট ইনফরমেশন, এরপর হচ্ছে এখানে আমরা পেস্ট করে দিই লিঙ্কটা। এরপর দেখুন এটাকে আমরা পাঠিয়ে দিয়েছি আমার ইমেইলের মাধ্যমে। এখন দেখুন ইনবক্সে চলে যাই, এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন, এই লিঙ্কটাতে আমরা যখন ক্লিক করব দেখেন এরকম চলে আসছে, এরকম একটা অপশন চলে আসছে। নেম, যেমন আমি আমার নেম দিয়ে জমা দিয়ে দিচ্ছি, জাকারিয়া, ফোন নাম্বার 01763, ডেট অফ বার্থ এখানে আমি একটা দিয়ে দিচ্ছি, ইমেইল অ্যাড্রেস, মেইল, কমেন্টস, এখানে আমি লিখে দিতে পারি নো কমেন্টস। ওকে, সাবমিট। দেখুন এটা সাবমিট হয়ে গেছে। এরপর আমরা আবার দেখুন আমি আমার ফর্মে চলে আসছি, এখানে দেখুন এই যে কোশ্চেনের এই পাশে রেসপন্স নামে দেখুন 1 চলে আসছে, মানে একজন রেসপন্স করেছে। সেটাকে এই দেখুন সামারি কোশ্চেনগুলোর উত্তর পেয়েছি। তারপর হচ্ছে এখানে সেটিং, এখানে এত কিছু দরকার নেই, পার্সোনালাইজ এটা করা আছে, এটা আপনাদের ওইরকম কোনো প্রয়োজন আসবে না। এখন দেখুন রেসপন্সে চলে যাই, এই দেখুন চলে আসছে নেম জাকারিয়া, 1 রেসপন্স, মানে একজন রেসপন্স করছে। এখানে যতজন আসবে তাদের লিস্ট চলে আসবে। তারপর এইখান থেকে আমরা তার ডিটেলস আমরা জানতে পারি, ফোন নাম্বার, এই দেখুন এখানে ফোন নাম্বার আমরা দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে এই যে এখানে আমরা প্রিভিয়াস এবং নেক্সট কোশ্চেন আমরা এখান থেকে দেখতে পারি, ইমেইল অ্যাড্রেস, মেইল, সব তথ্যই আমরা এখানে পেয়ে গেছি। নো কমেন্টস, কমেন্টসের ওইখানে কি লিখে দিয়েছিলাম, নো কমেন্টস। আপনাদেরকে আরেকটু নতুন বিষয় আপনাদেরকে কিছু দেখাতে চাই। যেমন এই ফর্মগুলো প্রয়োজন হয় যারা অনলাইনে কাজ করে বা ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং যারা করে, তাদের বেশিরভাগ ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয় এবং বা বিভিন্ন অফিসিয়াল ক্ষেত্রে। এখানে আমরা গুগল অ্যাপসে আরও কিছু বিষয় আছে যেটা আমাদের সেই সব কাজ করতে খুব গুরুত্বপূর্ণ, যারা নতুন তাদের জন্য খুবই প্রয়োজনীয় এটা। যেমন এখানে আছে ট্রান্সলেট, এখানে যখন আমরা ট্রান্সলেটে চলে যাব সরাসরি এখানে হচ্ছে গুগল ট্রান্সলেট একটা অপশন চলে আসবে, এখান থেকে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ আমরা ট্রান্সলেট করতে পারি। এখানে দেখেন অসংখ্য ল্যাঙ্গুয়েজ পাবেন, অসংখ্য ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনারা ট্রান্সলেট করতে পারেন। এখানে যেমন ইংলিশ টু বাংলা, যেমন এখানে হাউ আর ইউ, এক্সাম্পল স্বরূপ
আওয়ার এও, দেখুন এখানে চলে আসছে আপনার কেমন আছে। যে কোনো ভাষা থেকে যে কোনোটা এটা ট্রান্সলেট করা সম্ভব। যেমন এখানে বাংলা দিই, বাংলা থেকে যদি আমরা অ্যারোবিক করতে চাই, দেখুন এই যে অ্যারোবিক চলে আসছে।